বন্ধুরা, আবার বৃষ্টির সুখবর। আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। এদিকে জুন মাস পড়েছে, আর সূর্যের গনগনে রোদের তেজি রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম সকাল থেকে। অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে গরম। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একলাফে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার 4 জুন থেকে কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। তীব্র গরমের হাত থেকে সাময়িক স্বস্তি মিলবে, তবে একটানা কতদিন চলবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, বুধবার 4 জুন থেকে সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি। আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, কলকাতা সংলগ্ন জেলাগুলিতে। তবে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে উপরের দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং, পাশাপাশি এদিকে কোচবিহার, জলপাইগুড়ি এসব এলাকার আকাশ ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুপুরের পর থেকে কিন্তু আরো ভুল বদলাবে আকাশের। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে এদিকে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা লাগোয়া জেলাগুলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে হলদিয়া, বারুইপুর এবং গোসাবা, পাশাপাশি এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব এলাকার আকাশ কিন্তু ব্যাপক কালো করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং ব্যাপক দুর্যোগ ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবড়া, বনগাঁ থেকে শুরু করে চাকদা, পান্ডুয়া এবং চন্দননগর, খড়দহতে কিন্তু হালকা থেকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। পাশাপাশি কৃষকরা বোলপুর, কাটোয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া জেলার এবং এদিকে সিউড়ি থেকে শুরু করে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, বহরমপুর থেকে শুরু করে রামপুরহাট, ডুমকা এবং আমরাপাড়া, ধুলিয়ান থেকে শুরু করে এদিকে বারহাট, রাজমহল, মালদা জেলার কিছু অংশ, উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি 2 দিনাজপুর এবং এদিকে রয়েছে গরম দিকে। পাশাপাশি এদিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, নকশালবাড়ি এবং এদিকে কোচবিহার জেলা, এসব জলপাইগুড়ি সমস্ত ও উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি কিন্তু ব্যাপক কালো হয়ে আসবে দুপুরে। দুপুরের পর বুধবার 4 জুন। তবে দেখব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তার আগে এদিকে ঢাকা, চিটাগাং সহ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বুধবার 4 জুন। বরিশাল, চিটাগাং, কলপাড়া, মহেশখালী, টেকনা থেকে শুরু করে ঢাকা, খুলনা এদিকে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রংপুর সমস্ত এলাকা এবং বিভাগগুলি কিন্তু ব্যাপক পরিমাণে আকাশ কালো হয়ে আসতে পারে এবং প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় ঝড় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন, কতদিন চলবে, সবই জানাবো বিস্তারিত। আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং বুধবার 4 জুন কোন কোন জেলাগুলিতে বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, কতদিন চলবে, এক নাগাড়ে আসছে সেই আপডেট। এদিকে বুধবার 4 জুন মিনিমাম দুপুরের পর থেকে ব্যাপকভাবে ভোর বদল হবে আকাশের এবং আকাশ ব্যাপক কালো করে এই এলাকাগুলি ব্যাপক ঝড় বৃষ্টি সব সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। শুধু বুধবারই নয়, বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা। তো বন্ধুরা, এই হচ্ছে আবহাওয়ার আজকের বিশেষ আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ